আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম বিস্কুট রেসিপি। এই বিস্কুটটা এত মজা যে খেলেই বুঝতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো কথা বলতে বলতে এখানে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিটাও নিতে পারেন। আর ওই কাপেরই আমি আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি। এটা আমি একদম মিহি গুঁড়া করে নিয়েছি। অবশ্যই চিনিটা গুঁড়া করে নিতে হবে। তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওই কাপেরই আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। এটা আমি আগে থেকে চেলে নিয়েছিলাম। আপনারা চাইলে গমের আটাটাও দিতে পারেন। হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিব 1 চিমটি লবণ। তো শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো মাখানো আমার হয়ে গেছে। এখন আমি একটা বিস্কুট বানিয়ে দেখাচ্ছি। প্রথমে গোল করে নিলাম। তারপরে এখানে আমি একটা কাটার নিয়েছি। কাটারটা দিয়ে কেটে আপনারা চাইলে হাত দিয়েও বানাতে পারেন। তো মাঝখানে একটা বাদাম দিয়ে দিয়েছি। যেই থালাটা আমি বিস্কুট রাখছি সেই থালাটায় আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি। তো সবগুলো বিস্কুট আমি একইভাবে বানিয়ে নিয়েছি। চলে যাব এখন ভাপ দেওয়ার জন্য। এখানে আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর থালাটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। তো চলে আসলাম 10 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ বিস্কুটগুলো ফুলে কতটা সুন্দর হয়েছে। নামিয়ে আমি ঠান্ডা করে নিব। তারপর বিস্কুটগুলো উঠাবো। গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাবে, উঠানো যাবে না। হাতের সাথে একদম লাগেনি, বিস্কুটগুলো একদম পারফেক্টভাবে হয়েছে। তো নামিয়ে আমি ঠান্ডা করে এখন চামচের পেছন সাইড দিয়ে বিস্কুটগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন পিছন সাইডটা কতটা সুন্দর হয়েছে। একটা থালায় নিচ্ছি পরিবেশন করার জন্য। চা বসিয়ে আপনি 10 মিনিটে বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। দেখুন মাশাআল্লাহ বিস্কুটগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। তো একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি। একদম দোকানের মতো। তো ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।